সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোই লম্বা লাইন ভোটারদের। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও। এরপর তারা পর্যবেক্ষণ করছেন অন্যান্য কেন্দ্রগুলো। ভোটাধিকার প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর ডাকসু নির্বাচন সম্পন্ন হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সবাইকে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া প্যানেলের জিএস ও এজিএস প্রার্থীরাও ভোট দিয়েছেন ভিন্ন ভিন্ন কেন্দ্রে। ভোট গ্রহণ শুরু হোক, তাহলে বোঝা যাবে পরিবেশ পরিস্থিতি কেমন আছে। আর আপনাদের মধ্য দিয়ে অনাবাসিক শিক্ষার্থী যারা আছে, আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। গত 17 বছরে 4.5 কোটি তরুণ প্রজন্মের 4.5 কোটি ভোটার, তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেহেতু সেই তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যক ভোটারদের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সুতরাং আপনাদের অবশ্যই আজকের যে ভোটাধিকার প্রয়োগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে নির্ধারিত সময়ের ভিতরেই ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন বলে আমার বিশ্বাস। সুষ্ঠুভাবেই শেষ হবে ডাকসু নির্বাচন, এমন আশা এবং প্রত্যাশার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি জানান, যেই দলের প্রার্থী জয়ী হোক না কেন তাকে স্বাগত জানাবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন, আর শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবেন তাকে সবাই স্বাগত জানাবে। এটাই স্বাভাবিক, এটাই আমাদের আশা। আমরা আশা করি পুরো দিন ব্যাপী রেজাল্ট ঘোষণা পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এবং যারা ভোটার আসতেছেন সারাদিন ব্যাপী আপনাদেরকেও স্বাগত জানাই। আসেন, ভোট দেন, আমরা গণতান্ত্রিক চর্চায় প্রবেশ করি। ধন্যবাদ। ভোট সুষ্ঠু হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়েই জুলাই বিজয়ী হবে, এমন প্রত্যাশা করেছেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। অন্যান্য প্রার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাদিক কায়েম বলেন, যেই বিজয়ী হোক না কেন সবাই জুলাই যোদ্ধা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে। পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠুই আছে, তবে কেন্দ্রগুলোতে প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করেছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। কেন্দ্র আরও বাড়ানো উচিত ছিল বলে মনে করেন তিনি। ছাত্র ভাই এবং ছাত্রী বোনদেরকে বলবো যে আপনারা ভোট দিতে আসুন। আমরা অনেক ফাইট করে আসলে এই সুযোগটা পেয়েছি। রাস্তা থেকে আর ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমরা 19 সালেও দেখেছি যে যারা সেন্ট্রাল ক্যান্ডিডেট, ওনারা কিন্তু নিয়ম যেটা বুথের কাছে বা সেই রুমে যাওয়া যাবে না, এর বাইরে কিন্তু তারা পর্যবেক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে এবার যেতে দেওয়া হচ্ছে না। সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানো হয়েছে, এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর আগেও যারা ডাকসুতে এভাবে ইলেকশন করেছে স্বতন্ত্র, তাদের আপনারা নুরু ভাইয়ের দেখবেন। সো সেই জায়গা থেকে আমার একটা আশঙ্কা আগে থেকেই ছিল, এবং সেই আশঙ্কা আসলে কিছুটা সত্যও হয়েছে। ফলে সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আমার ভোট কমানোর চেষ্টা করা হয়েছে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এতটা বোকাও নয়, তারা কোনটা প্রোপাগান্ডা কোনটা রিয়েলিটি এটা সাধারণ বোঝেন, এবং সেটা ব্যালটের মাধ্যমে আসলে প্রমাণ হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক।